দাড়ি রাখার সঠিক নিয়ম কি? চিপের দুই পাশে কেটে সাইজ করা যাবে কিনা? ভাই, দাড়ি এই যে চোয়ালের যে হাড্ডি আছে, হাড্ডির উপরে যে পশম আসে সবগুলোই দাড়ি, এগুলো সবগুলো রাখতে হবে। এদিকে চাইচা এখানে সামান্য একটু রাখলেন, আছে না অনেকে রাখে, এই স্টাইলি দাড়ি রাখলে সুন্নাহ আদায় হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ওয়াজিব আদায় হবে না। দাড়িকে লম্বা করতে হবে। আফুল্লুহা আর খুল্লুহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িকে লম্বা করতে বলেছেন। কেউ যদি একটু ছোট করে তাহলে সেক্ষেত্রে এক মুষ্টির নিচে যদি হয় সেটা তো জায়েজ হওয়ার কোনো রাস্তাই নেই। অনেক সাহাবা একরাম এক মুষ্টির পরের অংশটা কেটেছেন, সেখান থেকে উলামা একরাম এক মুষ্টির পরে লম্বা হলে সেটাকে কাটাকে জায়েজ বলেছেন। যদি অনেক উলামা একরাম সেটাও নিষেধ করেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লম্বা করো, আর খুল্লুহা লোহা আফুল্লুহা, তোমরা দাড়িকে ছেড়ে দাও, দাড়িকে লম্বা করো। এই জন্য দাড়ি একদিক থেকে চাইছে, আরেক দিকে একটু রেখে দিলেন, ফ্রেঞ্চ কাটিং, এটা সেটা ভূতের মতো, এগুলা জায়েজ নাই, এগুলা মুসলমানের দাড়ি না। এরপরে প্রশ্ন হলো, মাজারে ভালো কিছু লাভের আশায় গরু ছাগল ইত্যাদি দেওয়া যাবে কিনা? ভালো কিছু লাভের আশায় যদি মাজারে দেন, তাহলে মাজারে যারা থাকে আশেপাশে ফকির ফাকরা নামধারী, ওদের বিজনেস হবে এটা, এটাতে আল্লাহ খুশি হবেন না। মান্নত করলে আল্লাহর নামে করতে হবে। কার নামে করতে হবে? আল্লাহর নামে মান্নত করতে হবে। কোনো মাজারে মান্নত করা যাবে? মাজারে মানত করলে গুনাহ হবে, শিরক হবে। মানত হবে আল্লাহর জন্য। গরিব মানুষকে আপনি মানত করে দান করলেন যে আল্লাহ আমি গরিবকে দিব, ভালো একটা কাজে দিব। মাজার এটা ভালো কাজ কি ভাই? মাজারে যিনি শুয়ে আছেন উনি যদি নেককার মানুষ হন, এখন টাকা দিলে কি ওনার কবরে যাবে সেটা? উপরের ভণ্ড যেগুলা কবর ব্যবসায়ী আছে ওরা খাবে বসে বসে, ঠিক না বে ঠিক? তো আপনার লাভটা কি? ওদেরকে খাওয়ালে লাভটা কি? অনেক সময় দেখা যায় এই জাতীয় মাজারে যেগুলা বসে থাকে এদের বেশিরভাগ গাঞ্জা খায়। তো আপনি ওখানে টাকা দেওয়া মানে গাঞ্জার টাকা সরবরাহ করা, এটার কোনো যুক্তি আছে? আপনি যদি দানই করতে চান তাহলে কোনো গরিব মানুষকে দিবেন, কোনো মসজিদ মাদ্রাসা দিবেন, ওই মাজারে দেওয়ার কোনো কারণ নাই, এটা জায়েজ হবে না, বরং সওয়াবের পরিবর্তে আরো গুনাহ হবে। সংক্ষেপে তাড়াতাড়ি করে শেষ করে, রাত অনেক হয়েছে। মৃত ব্যক্তিকে মাটি দেওয়ার সময় কবরের চার কোণা চারটি দোয়া পাঠ করা কি জায়েজ? ভাইরা আমার, মৃত ব্যক্তিকে কবরে রাখার সময় খেয়াল রাখবেন, কবর করার সময়, কবর খননের সময় অনেক এলাকায় সুন্নাহসম্মতভাবে করে না। কবর করার সময় কবরের কেবলার দিকে মাটির নিচে সুড়ঙ্গ করে ওই সুড়ঙ্গের ভিতরে লাশটা দিয়ে এরপরে বাঁশ ইত্যাদি দিয়ে মাটি দিয়ে দাফন করবেন, এটা হলো সুন্নাত। সিন্দুক কবর যেটাকে বলে, একেবারে পশ্চিম পাশের যে মাটি থাকবে তার নিচে সিন্দুকের মতো করে নিচের দিকে খুঁড়বেন, যাতে করে লাশ পুরাটা প্যাক করে একদম আপনার ড্রয়ারে রাখার মতো রেখে দেওয়া যায়। এরপরে মাটি দিয়ে দাফন দিবেন। যদি সেটা করতে না পারেন, কোনো কারণে বৃষ্টি হচ্ছে, মাটি ভেঙে পড়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে মাঝখানে কবরের ভিতরে আবার আরেকটা বড় গর্ত করে গর্তের ভিতরে লাশটা রেখে তার উপরে বাঁশ দিয়ে দিবেন। শুধু কবর করে এক কোণাতে আপনি লাশটাকে কাট করে রেখে দিলেন, এটা কবর দেওয়ার কোনো পদ্ধতি, সঠিক পদ্ধতি নয়। তাহলে এই পদ্ধতি অবলম্বন করতে হবে। দ্বিতীয়ত, কবরে যখন লাশ রাখবেন তখন বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ অথবা বিসমিল্লাহি আলা সুন্নাতি রাসূলিল্লাহ, হাদিসে দুই রকমই আসছে, এটা পাঠ করবেন। এখানে অনেকে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা পড়ে, এটি হাদিস দ্বারা প্রমাণিত নয়। এবং লাশ দাফন করার সময়, লাশ দাফন করার পর চার কোণায় দাঁড়ায় চারটা দোয়া পড়া, এটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। দাফন করা শেষ, কেবলামুখী হয়ে মুর্দার জন্য ইস্তেগফার করবেন এবং তার জন্য ইমানের উপরে যেন অটল থাকতে পারে সোয়াল জবাবে দোয়া করেন, বাস এটুকু হাদিস দ্বারা প্রমাণিত। অতএব হাদিসে যেটি প্রমাণিত না সেরকম কিছু আমরা করব না। আমার বাবা সবসময় বাড়িতে নামাজ পড়ে, তার নামাজ কি কবুল হবে? জামাত তরক করে একাকী পুরুষ মানুষ বাসায় যদি নিয়মিত নামাজ পড়ে, তার এই নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। ফরজ, ওয়াক্তের ফরজটা কোনো মতে দায়মুক্ত হয়তো হবে, কিন্তু আল্লাহর কাছে কবুল হবে না। এক হাদিসে আসছে, লা সালাতা লিজারিল মসজিদি ইল্লা ফিল মসজিদি, যে ব্যক্তি মসজিদের প্রতিবেশী অর্থাৎ মসজিদে যেতে পারে সে বাসায় নামাজ পড়লে নামাজ হবে না। অনেক মুরব্বী আছে এক যুক্তিতে বাসায় নামাজ পড়েন, সেটা হলো বলে যে কার পিছনে নামাজ পড়ো, দুনিয়াতে মানুষ আছে নাকি? ওনারা সব ইমাম সাহেবদেরকে মনে করেন এরা তো আর খারাপ মানুষ, এদের পিছনে নামাজ পড়া জায়েজ নাই। ভালো করে শুনে রাখেন, ইমাম সাহেবরা যদি খারাপও হয় তারপরেও জামাতে নামাজ পড়তে হবে, একা নামাজ পড়া যাবে না। একা নামাজ পড়া এটা ভুল, কারণ সালাতুল জামাআতে তাফদুলু সালাতাল ফজর বি87 দারাজা, হাদিসে আসছে একা নামাজ পড়ার চাইতে জামাতে নামাজ পড়লে 27 গুণ বেশি সওয়াব হয়। শুধু সওয়াব না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার মনে চায় নামাজের পরে বিভিন্ন এলাকায় গিয়ে গিয়ে দেখতাম যে কারা মসজিদে আসে না, সে বাড়িগুলোতে কাঠ একত্র করে আগুন ধরে আমি জ্বালায় দিতে মনে চায়,
কিন্তু দিতে পারি না, সেখানে মহিলারা আছে, বাচ্চারা আছে, বৃদ্ধ অসুস্থরা নামাজে যেতে পারে না, মাজুররা আছে, সেজন্য নাহলে আমার মনে চায় জ্বালায় দিতে। তার মানে কি এই জামাতে উপস্থিত হয়ে নামাজ পড়া ওয়াজিব, নাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগুন জ্বালায় দিতে, আগুন জ্বালাতে তিনি চান না, এটা কথার কথা বোঝার জন্য বলছেন। এত ভয়ঙ্কর বিষয় জামাত তরক করা। অতএব যারা বাসায় একা একা নামাজ পড়ার নিয়মিত, তারা ভালো কোনো কাজ করেন না।